সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রান্না করব গরুর মাংস। এটা মেজবানি গরুর মাংসর থেকেও বেশি স্বাদের হয়। ঠিক সেম টু সেম আমি যেভাবে রান্না করেছি ওইভাবে যদি ফলো করে রান্না করেন তাহলে দেখবেন যে মেজবানি গরুর মাংসর থেকেও বেশি স্বাদের হয়। আপনাদের কাছে একটি অনুরোধ, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আমি এখানে 1 কেজি গরুর মাংস এবং আলু কেটে একটি পাত্রে নিয়ে নিয়েছি। এখানে প্রায় আধা কেজি মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা 2 টেবিল চামচ থেকেও বেশি, মানে 2.5 টেবিল চামচ। এবারে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 4-5টি লবঙ্গ, 5-6টি এলাচ, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জয়ফল গুঁড়ো। এটা সুন্দরভাবে ম্যাশ করে দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া এবং রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো এবং কাঁচামরিচ। একটা টমেটোকে 4 ভাগ করে সেটাও দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব সরিষার তেল। অবশ্যই এই রান্নাটি সরিষার তেলে করতে হবে। সরিষার তেলে করলে এটার টেস্ট অনেক দ্বিগুণ বেড়ে যায়। এবারে খুব ভালোভাবে হাতে মেখে নিব। এবারে গায়ে মাখা মাখা পানি দিয়ে দিচ্ছি। এটা পানিটুকু বেশি দিব না, অল্প পরিমাণে দিয়ে দিব। এবারে লো হিটে এটাকে রান্না করে নিব প্রায় 30 থেকে 40 মিনিট। লো হিটে রান্না করলে এটা শুকিয়ে যাবে না আর মাংসটুকু সিদ্ধ হয়ে যাবে। এজন্য রান্নাটা লো হিটে করতে হবে। প্রায় 30 মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি। এবার আমি দেখতেছি এটা হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এবারে আরও একটু জল দিব, এজন্য অল্প পরিমাণে আবারও একটু পানি দিয়ে দিচ্ছি। এবারে উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিয়ে আরও কিছুক্ষণ জাল করে এটা ঝোলটুকু গাঢ় করে নিব। আর ঝোলটুকু গাঢ় করে নিলে হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। আমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমার রান্না করা হয়ে গেছে। আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। দেখুন ঝোলটুকু কত গাঢ় হয়েছে এবং দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।